হ্যালো সবাইকে, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে যে ব্লগটা তোমরা দেখছো এটা কিন্তু আমি ৮ মাসে পড়ে গেছি, মানে বেশ কয়েকদিন হয়েছে আমি ৮ মাসে পড়েছি। তো সেই ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। শুরুতেই দেখছো আমি ঘুম থেকে উঠছি আর উঠে আমার বিছানাটা আগে পরিষ্কার করছি। হ্যাঁ, এবার তোমরা অনেকে বলতে পারো যে এই সময় তো দাদা দিয়ে দিতে পারে বা কিছু, কিন্তু ও দেয়, মানে ও বলে যে আমি দিয়ে দেবো, কিন্তু আমার আসলে পছন্দ হয় না, একটু অগোছালো করে দেয়। ওর মতো দিয়ে দেয়, কিন্তু আমার মনে হয় যে ঠিক পছন্দ হলো না, তাই আমিই দিই। আর আমি একটু নিজের কাজগুলো নিজে করতেই পছন্দ করি, সেজন্যই এগুলো করা। এবার দেখছো মশা মারছি, আমাদের কিন্তু ঘরের একটা প্রধান কাজ বলতে পারো, কারণ এত মশা আমাদের এদিকে, তো মশাটা আমাদের মারতেই লাগে। তো আজকে কিছু নিয়ম আছে আমাদের, যেহেতু আমি ৮ মাসে পড়ে গেছি, তো সেই নিয়মটা আমি পালন করব গুরুদেবের। আর সেটা তৈরি করছে হচ্ছে মা। এই যে আমি এখন ঘুম থেকে উঠেই তার জন্য চলে এসেছি মায়ের কাছে, আর আমি দেখাচ্ছি যে আমার কিন্তু ইদানিং একটু কোমর টোমর ব্যথা হয়, সেটাই আমি দেখাচ্ছি যে আমার এই পোর্শনগুলো পুরো ব্যথা। আর এদিকে দেখছো আমলকি, হরিতকি, বয়রা, আরো কি কয়েকটা ছিল জিনিস, তো সেগুলো একসাথে বেটে খেতে হবে। ওঠো, যাচ্ছি যাচ্ছি। আরে চলো না। যাইতাছি গো, যাইতাছি যাইতাছি। তখন থেকে তুমি বলছো এখনো যাওনি, ডাবটা কেটে দাও, চানও তো করবে। হ জামুখানে চলো। ওঠো ওঠো ওঠো, এখনই ওঠো। আগের দিন ভিডিও করে লোককে বলছিলে না যে আমি তোমার পিছনে পড়ে থাকি। তুমি শুধু শুধু কি কাজ করছো যে বসে আছো এখন অবধি? গেম খেলছিলাম, নখ খাচ্ছি। কাজ থাকলে ঠিক আছে, আওয়াজ কম। আগে ডাবটা কাটবে তারপর, বুঝেছো? তুমি যা বলবা সব কথা এই করেই আমার জীবনটা শেষ করে দিল পুরো। বুড়ো আঙুলটা একটু পিছাও বাবাই। আরে অনেকটা পিছনে আছে চাপ না, ওদের ডাবগুলো অনেক দাঁতে অনেক ধার থাকে, বুঝেছো? ওরা যে দাবে দায়ে কাটে। হ্যাঁ সে তো বটেই, ওরা কিরম জং পড়া। এটা তো ধার আছে, কিন্তু ডাব কাটার জন্য এনাফ না। এবার বেরিয়ে যাবে। এতটা জল হয়েছে, একটু বেশি হয়েছে, আমি একটুখানি খেয়েছি। এক গ্লাসই ধর, এক গ্লাস। ভালো জল হয়েছে, ভালো জল হয়েছে। এক গ্লাস জল হয়েছে মানে যথেষ্ট। 250 ml 300 ml জল হয়েছে। কচি তো ডাবগুলো একটু নামতে নামতে। কচি ডাবই খাওয়া উচিত হিসাব মতো। শীতকালটা অ্যাকচুয়ালি অনেকে কি হয়, বেশি ডাব খেলে সমস্যা হয়, ঠান্ডা লেগে যেতে পারে। ডাবের জল খাওয়া তো প্রায় শেষ, এবার আমি স্নান করে ফ্রেশ হয়ে একেবারে ওটা খাবো। আমি খেয়ে নিই, এইটুকু পরিমাণ হয়েছে। কি পুরাবি? টক কষা সব একসাথে হয়ে গেল। এই নিমটাই ছিল, এবার আমি ছোলা বাদাম খাবো। নিয়ে চলে এসেছি, ছোলা বাদাম ভেজা রয়েছে, ধুয়ে খাবো, তারপর জল খাবো। রোজ তো ছোলা বাদামটা শুরুতেই খাই তোমরা জানো, কিন্তু আজকে এই নিয়মটার জন্যই ছোলা বাদামটা পরে খেতে হলো। আমাদের বাড়িতে আজকে রান্না হচ্ছে পার্শে মাছ। পার্শে মাছ অনেকেরই হয়তো ফেভারিট, কিন্তু যেহেতু আমি মাছ খাই না, তাই আমার মাছের কোনো কিছু খুব একটা ভালো লাগে না। এরপর মাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে। মা কিছু জিনিস কিনে মানুষের জন্য, মানে ফল বা লেবু, এখন যেমন বাতাবি লেবু কিনছে। এবার মাকে আমি বলেছিলাম আজকে যাই রান্না করো, আমার জন্য একটু খিচুড়ি করো। তারপর আমার জন্য খিচুড়ি রান্না করে দিল মা। খিচুড়ি খেয়েই সোজা চলে যাবো এখন সল্ট লেক, একটা প্রমোশনের কাজ রয়েছে। এখন খিচুড়ি খাচ্ছি বেগুন ভাজা দিয়ে। আরে প্রমোশনটা ফেসবুকের না, ওই টাকা দেয়নি যে ফেসবুকে প্রমোশন করবো। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে গেলাম। এই টি শার্টটা কিন্তু আমার বেশ পছন্দের, এবার পুজোর আগে নিয়েছি। তোমরা জানিও আজকে আমাকে কেমন লাগছে। এবার আমি চলে গেলাম স্টেশনে। এখন বেলগুড়িয়া স্টেশন থেকে গাড়ি আসবে, এখান থেকে সোজা যাবো বিধাননগর। ওখানেই সবাই একসাথে মিট করার কথা আছে। তো সবার সাথে দেখা হয়ে গেল, সৈকত, শিল্পা, রাজদীপ, জয়তু, আরো অনেকে ছিল। তো এবার সোজা এখান থেকে অটো ধরে চলে যাবো সেক্টর 5 গোদরেজ জেনেসিস বিল্ডিং এ। একটা স্কুটির শোরুম আছে, সেখানে যাবো আমরা। এবার যাওয়ার পরে আমাদের চা দিয়ে দিল। স্কুটির শোরুম মানে বুঝতেই পারছো যে হয়তো প্রমোশনটা স্কুটিরই হবে, আমরাও তাই ভেবেছিলাম। চা খাওয়ার পরেই হলো ব্লান্ডার। চলো স্টেডিয়ামে তুমি দাও, আমাকে একটু ভাবি দাও, আমাকে বলছো না ভাবো এক্স চিট করে চলে গেছে। হ্যাঁ, সবাই ভাবছে এখন কি কনসেপ্ট করবে। এখানে এসে আমাদের কনসেপ্ট, প্রথম কথা সবাই ভাবছে কি কনসেপ্ট করবে, এখানে এসে আমাদের প্রমোশনের কনসেপ্টটাই উল্টো হয়ে গেছে। মানে অর্ধেক শুট হওয়ার পর অন্য কন্টেন্ট পুরো যে আমাদের অন্য জিনিস প্রমোট করতে হবে। এটা কিন্তু সেরা ব্ল্যান্ডার হয়ে গেছে, স্ক্যাম হয়ে গেছে। আমরা জানতামই না অ্যাকচুয়ালি আমাদের প্রমোশনটা কি। যে স্ক্যাম তো হবেই। আমরা ভেবেছিলাম এটা একটা স্কুটির প্রমোশন, কিন্তু না, এটা থেকে একটা অ্যাপের প্রমোশন। তো আমরা অলমোস্ট ভেবে গেছিলাম যে কিভাবে কি কি শুট করবো, কিন্তু ওখানে গিয়ে পুরো প্ল্যানটাই ভেস্তে যায়। সেটাই আমরা আলোচনা করছি আর হাসছি। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তোমরা যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো ফলো, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। তো চলো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।